তো হ্যালো বন্ধুরা, আজকে কোনো ইন্ট্রো ভিডিও আমি দিইনি, এমনি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আমি বলে রাখি যে এটা নেক্সট বার দেবো বলেছিলাম, এটা পার্ট 2 দিচ্ছি। আর গায়ে হলুদের এটা পার্ট 2। তো এতেই আমি বিয়ে টিয়ে দিয়ে দিয়েছি একদম শর্টে। তো তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগবে। আর এই যে মন্দিরটা দেখালাম, এটা হচ্ছে মায়েদের ওখানে, মানে আমাদের বাবা বৈদ্যনাথের মন্দির আর কি। আর এইটা পুকুরটা হচ্ছে বাবা বৈদ্যনাথের। তো এইখানে আমরা এসেছি স্নান করাতে আর সবাই মিলে। তো আমাদের ঘরের সামনে একটা প্রতিষ্ঠা পুকুর আছে আর কি। তো আমাদের যেহেতু বাঙালির মধ্যে প্রতিষ্ঠা পুকুরে স্নান করতে হয়, বা যদি প্রতিষ্ঠা পুকুর না থাকে তো গঙ্গা থেকে জল নিয়ে এসে বা প্রতিষ্ঠা পুকুরে জল নিয়ে এসে মাথায় ঢেলে দিতে হয়। তো সেই জন্য আমাদের বাড়ির সামনেও আছে, যেহেতু বাজনা করা হয়েছে আর সবাই মিলে নাচানাচি করে আসা হয়েছে, তাই একটু দূরেই আসলাম। তো দেখো, আমরা প্রচুর মজা করেছি। আর এইখান থেকে এরা দুজনে মাথায় চাপা দিয়ে যাবে আর কি। এটা হচ্ছে আমাদের ছোট জামাই, ভীষণ মজা করতে পছন্দ করে। আর আমাদের বাঙালির বিয়ে তোমরা যারা জানো তারা ভালো মতো জানো, এই যে ঘর ডুবিয়ে যাচ্ছে আর আঁচলের মধ্যে ইট বেঁধে দিচ্ছে। সবাই বারণ করছিল কেউ কেউ, আর কে শোনে কার কথা, আমরা সবই মজা করছিলাম। তো শাড়িটা ছিঁড়ে গিয়েছিল, কিছু করার নেই। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের মন্দির। বাবার মন্দির থেকে কিছুটা দূরেই মায়ের মন্দির আছে আর কি। এখানেও এসে একটু নাচানাচি করা হয়ে গেল সবাই মিলে। তো সবটুকুই তোমাদের সামনে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এরপর সবাই মিলে এসে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। ভিজে গিয়েছিল প্রায় 5টা, আর 5টার সময় আমরা ভাত খাচ্ছি দেখো। আর এই যে গাড়িটাকে সাজানো চলছে, বিয়ে যাবে আর কি। আর ভাইও বেরিয়ে পড়েছে সন্ধেবেলা। এসে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আবার রেডি হচ্ছে। এখনও আমরা রেডি হতে পারিনি। আমরা একসাথে যাব না, ওর বাবাই আসবে, বাবাই আসলে আমরা সবাই একসাথে যাব। তার জন্য ভাই আরে এগিয়ে গেল আর আমরা পরে যাব। আর এখানে গাড়িটা তো খুব সুন্দর করে সাজিয়েছে আলো ফুল টুল দিয়ে। গাড়িটা না এতটাই চূড়াটা উঁচু ছিল যে আমাদের ওইদিকে অনেকটা গাছপালা থাকার কারণে গাড়িটা ঢুকতে পারেনি, সেই জন্য গাড়িটা বের করে নিয়ে চলে এসেছিল। আর একটু সামান্য হেঁটে আমরা এসেছিলাম গাড়িতে তুলতে। আর আমি এখন এসেছি, ও যেহেতু বেরিয়ে যাচ্ছে তাই আমার সাজ এখন ইনকমপ্লিট হয়ে আমি চলে এসেছি।
না তোমাদেরকেই বলছি হাই। ওই পাপা কালো সে বুটের মতো এটা দিয়ে কি করো। তো আমাদেরটাই এলেন, সবাই চলে গেছেন আর কি, প্রায় সবাই চলে গেছেন। আর ও তো ডিউটি করে আসছে, তাই ওর দেরি হলো আর কি। তো এবার আমরা সবাই বেরিয়ে পড়বো একসাথে। তো চলো দেখা যাক কি হয়, গিয়ে ওখানে সবার সাথে দেখা করে নেব। তো সেই একই প্রবলেম হয়েছে আর কি। তো বাড়ি পর্যন্ত ঘোড়ার গাড়ি ঢুকতে পারলো না। তো কোনো গাছপালা নেই, কিছুই নেই, কিন্তু একটা কর্নার আছে, এরকম দুই ধারে পুকুর আছে। তো সেইখানটা ঘোড়া এগিয়ে যেতে পারবে না আর কি। ওইখানটা গেলে ঘোড়া খুব ভয় পাবে, সেই জন্য গাড়িটা নিয়ে যেতে পারলো না। তো ভাই সেখান থেকে অন্য গাড়ি করে আসলো, আর বাজনা করে নেচে নেচে ওরা এনেছে আর কি সবাই মিলে। তো আমরা এগিয়ে চলে এসেছিলাম। আর এখানে এই যে আমাদের নবীনা সুন্দরী বসে আছেন সাজুগুজু করে, আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছেন। আর এসেই আমরা স্টার্টারে চলে গেলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বিয়েটা না একদম 3 তলায় হচ্ছে, অনেক রাত্রিতে ওদের বিয়ে ছিল। আর আমি যেহেতু পাপান ছোট, তো আর ও খুব দুষ্টুমি করছিল, ছোট বলেও না, যথেষ্ট বড় হয়েছে, ওকে হচ্ছে এখন নিয়ে দাঁড়ানোই যায়, কিন্তু এত দুষ্টুমি করে তার জন্য বেশিক্ষণ কোথাও ওয়েট করা যায় না আর কি। সেজন্য বিয়েটা আর দেখতে পারলাম না, আমরা বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে। আর এই যে খুব সুন্দর সাজিয়েছিল, ভেতরটা বাইরেটা অনেক আলো দিয়ে সাজিয়েছিল, ভীষণই সুন্দর হয়েছে। আর খাবারও খুব সুন্দর ছিল, আমরা সবাই মিলে অনেক ছবি তুলেছি, অনেক কিছু। আর ওদেরও ওখানে সবাই মিলে খুব আনন্দ করেছে, নাচানাচি করেছে দেখো। আর নেক্সট পার্ট বৌভাত ভিডিও আমি অবশ্যই দেব। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো বন্ধুরা, আমি অবশ্যই দেব বৌভাতের ভিডিও। আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো আমি আসি, দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে, অন্য কোনো ভিডিও না, একদম এই ভিডিওরই নেক্সট পার্ট রিসেপশান ভিডিও। আর হ্যাঁ, এটা আমার ভাইয়ের নাম না, আমার ভাইয়ের নাম হচ্ছে দেবব্রত। তো আমরা ভুল করেছিলাম, এই পাশেও একটা বিয়েবাড়ি হচ্ছিল, আমরা ভেবেছিলাম হয়তো ভাইয়ের নাম ভুলভাল দিয়ে দিয়েছে। তারপরে মেয়েটার নাম দেখলাম যেখানে তো নবীনা সুন্দরীর নাম দেওয়া নেই, তাহলে এটা আবার অন্য একটা বিয়েবাড়ি চলছে। তো যাই হোক, আর ভিডিওটা এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।